হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেসিভ গভর্নমেন্ট জব। আমি তোমাদের ইসমাইল স্যার। আজকে এসএসসি জিডি নিয়ে যে বারবার তোমাদের বলে আসছি এত দেরি হচ্ছে কেন, রেজাল্ট দিতে এত দেরি হচ্ছে কেন, অ্যান্সার কি দেওয়ার পর কেন এত দেরি হচ্ছে, সে বিষয়ে আজকে কথা বলতে চলে এসেছি। একদম খুবই ভেরি ইম্পর্টেন্ট আজকে কথা বলতে চলে এসেছি। এবং যারা চ্যানেলটিকে প্রথম, তোমাদের একটা রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করে দাও, লাইক কমেন্ট শেয়ার করে দাও। একদম তোমাদের যে কথা বলতে চলে এসেছি খুবই একটা ইম্পর্টেন্ট কথা আজকে, যে কেন দেরি হচ্ছে আজ এসএসসি জিডির জন্য এত দেরি কেন, আজও কি মাসে রেজাল্ট হবে, সে বিষয়ে আজকে কথা বলতে চলে এসেছি। দেখো, কারণ হচ্ছে তোমাদের এসএসসি জিডি 2024 রেজাল্ট ওভার ডেট পিএমডি পিএসসি কেন শুরু হচ্ছে না। দেখো, বারবার করে বলছি, তোমরা কিন্তু নাম্বার যারা ইউআর ক্যান্ডিডেট 70 থেকে 75 মতন যারা আছে তারা কিন্তু মাঠ শুরু করে দাও। বারবার করে বলছি, মাঠ শুরু করে দাও। মাঠ যে কখন হুট করে দিয়ে দেবে, কখন যে দিয়ে দেবে তুমি তখন মাঠ, এই যে তাপমাত্রা, এখন একটা যে তাপমাত্রা, এই তাপমাত্রায় মাঠ করায় তোমার মুশকিল হয়ে যাবে। কখন তোমার মাঠ করবে তুমি নিজেও জানো না। তার জন্য বলছি, যারাকে বারবার করে বলেছি, যারা এখনও বলছো যে দাদা মাঠ হচ্ছে না, মাঠ করছো না, যারা আমার কিছু ছেলে দেখছেন 100 পেয়েছো, 125, 90 প্লাস যারা স্কোর পেয়েছো, নাম্বার মাঠে নামছো না, তাদেরকে একটু বারবার বলছি মাঠের জন্য প্রস্তুত শুরু করে দাও। মাঠ কিন্তু অতি সহজে কিন্তু মাঠ ওঠে না। তার জন্য বলছি তোমরা প্রতিদিন একবার অন্তত, এখন 8টা থেকে 9টার দিকে যাও, 8টা থেকে 9টার সময় যাও, 5 কিলোমিটার করে মাঠ প্র্যাকটিস করো, 5 কিলোমিটার করে প্রতিদিন 5 কিলোমিটার মাঠ প্র্যাকটিস করো। আর যাদের পায়ে ব্যথা হচ্ছে, সিম্পেন ব্যথা হচ্ছে, তারা কিন্তু একটু জলের পরিমাণ খেতে হবে। বারবার করে তারা সিম্পেনের ব্যথা হচ্ছে, তাদেরকে বলছি জল তোমরা ঠিকভাবে খাও। আর অত হুট করে টানাটানি এখন লাভ নাই, একটা রেগুলার বজায় রেখে সেখানে তুমি 5 কিলোমিটারে 30 মিনিট, 35 মিনিট লাগুক না, 40 মিনিট লাগুক, সময় লাগুক না, আস্তে আস্তে তোমাকে কিন্তু এটা টাইমটা কিন্তু বাড়াতে হবে। তুমি হুট করে টেনে দিলে, অনেকটা রান বেড়ে দিলে, এটা সব পায়ের ব্যথা হবে, শরীরে ক্ষতি হয়েছে অনেকটা। তোমাদের মেডিকেলে যাদের এখন নখনির প্রবলেম আছে, নখনি যারা আছে তারা নখনিটা ঠিক করলে অলরেডি, যারা নাম্বার বেশি স্কোর আছে, নখনি দেখে, গুরুতরভাবে নখনি দেখে। এবারকার কিন্তু যদি ভোটের জন্য তোমাদের রেজাল্ট হতে দেরি হচ্ছে, ওই সপ্তাহে যদি ফার্স্ট উইকে, যদি ওই মাসের ফার্স্ট উইকে রেজাল্ট দেয়, একটা খুবই ভালো বিগ আপডেট এসছে যে ওই মাসে ফার্স্ট উইকে রেজাল্ট হওয়ার চান্সটা কিন্তু আছে সামনে মাসে। তার জন্য বলছি যদি হয়তো ভালোই হবে, নাহলে একটু তোমাদের একটু সময় কিন্তু খুব কমই পাবে। কিন্তু বারবার করে বলছি ফার্স্ট উইকে রেজাল্ট হওয়ার চান্স রয়েছে, ফার্স্ট উইক, সেখানে 3 থেকে 4 তারিখ হতে পারে। তারপরেই কিন্তু 20 দিন পর, রেজাল্টের 20 দিন পর কিন্তু মাঠ শুরু হয়ে যাচ্ছে, তাহলে হাতের সময় তুমি 1 মাস পাবে খুব জোর। তার জন্য বলছি হলে ভালোই, তোমার মাঠটা অলরেডি তুমি কী আছে, এর একটা ডেট ধরে রাখলাম, কী আছে, মাঠটা যদি তোমার তুলে থাকে, তোমারই তো লাভ নাকি। মাঠটা যদি তোমার 5 কিলোমিটার উঠে থাকে, রানটা তোমার প্র্যাকটিস এখন থেকে, তোমার তো লাভ হচ্ছে, কেন ভেঙে পড়ছে। একটা জিনিস হ্যাঁ ভাবছো যে রেজাল্ট হচ্ছে না, দিন চিন্তিত আছে, এই কত পেলে হবে, না হলে না হবে, এরকম একটা দুশ্চিন্তা রয়েছে। এই দুশ্চিন্তা অবশ্যই মোটিভেট করে লাভ নাই। সামনে যে ডাব্লিউবি, কলকাতা পুলিশ, যারা ওয়েস্ট বেঙ্গলের ছাত্র আছো তাদেরকে বলছি, যারা ওয়েস্ট বেঙ্গলের কলকাতা পুলিশ ডাব্লিউবি ছেড়েছে তাদের জন্য প্রিপারেশন কিন্তু শুরু করে দাও। সামনে এসএসসি জিডি আসছে, যাদের কম নাম্বার আছে তারা আবার চেষ্টা করো। ম্যাথ, রিজনিং, এগুলো কোথায় তোমার ভুল হচ্ছে, সে কোথায় নাম্বার কম পেয়েছো, সেই বিষয়ে তোমাকে নিজেকে জোর দিতে হবে। এই পর্যন্ত তোমাদের আজকে আলোচনা। মার যারা এখন শুরু করেনি, শুরু করে দাও। অবশ্যই চ্যানেলটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার। জয় হিন্দ, বন্দে মাতরম।